সুবর্ণ আমার ছোট ছেলে। আমার বড় ছেলে ব্রাউনে যাচ্ছে আর আমার ছোট ছেলে 11 বছর বয়সে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, একটা টপ ইউনিভার্সিটি, 11 বছর বয়সে সে বিশ্ববিদ্যালয়ে এসে চান্স পেয়েছে, ফুল স্কলারশিপ সহ প্রায় $250 মিলিয়ন। এখন 11 বছর বয়সে ওর ক্লাসমেটরা এখন 6th গ্রেড, আর সে ইউনিভার্সিটিতে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব হলো, এই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই গল্পের আগে আমি স্মরণ করে দিতে চাই, আপনাদের কি খেয়াল আছে সুবর্ণ কার গল্প শুনিয়েছিলেন আপনাদেরকে? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম এমআইটি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কিভাবে চান্স পেয়েছিলেন? কারণ তিনি ছিলেন পিতামাতার, তিনি সবসময় পিতামাতার কথা শুনতেন। এপিজে আব্দুল কালাম কিভাবে ভারতবর্ষের প্রথম স্যাটেলাইট রোহিণীর সফল জনক হয়েছিলেন? কারণ তিনি প্রচুর পড়ালেখা করতেন। এপিজে আব্দুল কালাম কিভাবে ভারতবর্ষের মিসাইলের জনক হয়েছিলেন? কারণ তিনি শুধুমাত্র তার জাতি গোষ্ঠীর মানুষকে ভালোবাসতেন না, তিনি ভারতবর্ষকে ভালোবাসতেন। আপনারা এখানে যারা আছেন তারা সবাই ভারতবর্ষের সন্তান। আপনারা যদি এপিজে আব্দুল কালামের মতো হতে চেষ্টা করেন তাহলে দেখা যাবে এখান থেকে যদি আপনার কত মানুষ আছে আমি তো জানি না, কত বাচ্চা আছে আমি তো জানি না, সব বাচ্চা যদি এপিজে আব্দুল কালাম হওয়ার স্বপ্ন দেখে তাহলে শুধু ভারতবর্ষ বা পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। এবার আমি সুবর্ণের কথায় আসি। আপনারা তোমরা যারা বাচ্চারা আছো তোমরা সুবর্ণর মতো না, সুবর্ণ চেয়ে আরো অনেক বড় হতে পারবে। সুবর্ণর জন্ম 2012 এপ্রিল মাসের 9 তারিখে নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রে। 2 বছর বয়সে তার মা একদিন তাকে পড়াচ্ছেন 1 + 1 and he said 2 and mom started something more difficult. 2 × 2 and he said 4 and then he started interrogating his mom. He said, "Mom, if 1 + 1 is 2, then n + n should be how much, Mom?" And then তার মা অনেক সারপ্রাইজ হয়ে গেছে। তার মা বলল 2n। এবার সে বলল তাহলে n × n। এবার মানুষের কঠিন হয়ে যাচ্ছে। 2 বছর বয়সে তার একটা বাচ্চা এই ধরনের কোশ্চেন শুনে তার মা আমাকে জানালো। এরপর আমি ভাবলাম এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা আপনার এটা অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্ট, এরকম আর হবে না। কিন্তু এরকম ঘটনা বারবার হতে লাগলো। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এরকম ঘটনা বারবার হতে লাগলো। এরপর আমি কি করলাম, আমি যখন সিকিউরিটি গার্ড ছিলাম, যেটাকে জার্মান বলে মনে হয় বাংলায়, আর আমি পার্ট টাইম স্টুডেন্ট ছিলাম ম্যাথমেটিক্সে। তো আমি রাতে জার্মানি করতাম, দিনে আমি স্কুলে যেতাম, কলেজে যেতাম, আমি তখন ম্যাথমেটিক্স পড়তাম। তো আমি তাকে ম্যাথ পড়ানো শুরু করলাম। তো তার যখন বয়স 4 তখন আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ সে আমাকে পড়ানো শুরু করলো। এরপর আমি ভাবলাম আমার পক্ষে কিভাবে তার প্রশ্নগুলির উত্তর। সে যে স্কুলে ছিল সেই স্কুল তাকে 4th শ্রেণী থেকে 9ম শ্রেণীতে ট্রান্সফার করলো। এরপর 9ম শ্রেণী থেকে 12 গ্রেডে তাকে ট্রান্সফার করলো। তো সে এখন এই জুনে সে গ্রাজুয়েশন করবে আর সে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে।
ম্যাথ এবং ফিজিক্সে অনার্স করার জন্য। তো এটা তো তার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। আমার কোনো ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিতে আমার কোনো অবদান আছে বলে আমি মনে করি না। কিন্তু শুধু ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, এপিজে আব্দুল কালামের শুধু ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি ছিল না, তার মনের মধ্যে একটা মানবতা ছিল। তার বায়োগ্রাফিতে আপনারা পড়েছেন, তিনি যতবার মসজিদে গিয়েছেন ঠিক ততবার মন্দিরে গিয়েছেন। তিনি মনে করতেন সব ধর্ম, সব মানুষ, সব জাতিগোষ্ঠী সবাইকে ভালোবাসতেন। সুবর্ণের মধ্যে আমি হয়তো এটা ঢুকাতে পেরেছি যে তুমি সবাইকে ভালোবাসবে, সব জাতি, সব মানুষ, সব ধর্মের মানুষ। তুমি যদি দিনে 5 বার মসজিদে যাও, দিনে অন্তত 1 বার মন্দিরে যাওয়ার চেষ্টা করবে। এটা আমি তাকে শেখানোর চেষ্টা করেছি। তারপরে যখন 3 বছর, তখন আমি তাকে একটা বই দিলাম, স্যার আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া। এটা দিয়ে আমি বইয়ের টাইটেলটা ব্লক করে দিলাম যাতে সে না দেখে। আমি বললাম তুমি বইয়ের নাম বের করতে হবে, বইয়ের পাতা উঠিয়ে চেষ্টা করতে বইয়ের বইটা কে লিখেছে। তো সে কিভাবে এটা করতে পেরেছে। তারপরে যখন লাস্ট একটা গল্প বলে শেষ করলো, তারপরে যখন 5 বছর, তখন তার জন্মদিনটা এভাবে পালন করলাম। আমি দেখলাম 1 ঘন্টা কোরআন পড়বে, তো তুমি 4 ঘন্টা তোমার জন্মদিন পালন করবে। Read Quran for 1 hour, but you want to celebrate your birthday for 4 hours. He exactly, this is the last one. He exactly figured out what I meant. So he spent 1 hour to read Gita, he spent 1 hour to read Bible, and he spent 1 hour to read Old Testament. আপনারা এখানে যারা আছেন, আপনারা হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনাদের সবার বড় পরিচয়, আমাদের সবার বড় পরিচয় আমরা মানুষ। সুবর্ণ বানানো সহজ, কিন্তু এপিজে আব্দুল কালাম বানানো খুব কঠিন। সবাইকে ধন্যবাদ।